আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো, এই কার্পেটিং করা জমিনের ভেতরে আযাব আছে না নাই? এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা? আমি চাইলেই পুরো জমিনটারে কাঁপিয়ে দিতে পারি। আইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড। খাসাফ মানে কি? ল্যান্ডস্লাইড, ভূমিধস, ভূকম্পন, আর্থকোয়েক আছে না নাই? বাংলাদেশে তো ভূমিকম্প হয় না, না? দুনিয়াতেই অপমান, অপদস্থ, মানসিক যন্ত্রণা, যত রকমের আযাব আছে সে সবগুলোতে আল্লাহ তাআলা তাকে ভোগাবেন। সবচেয়ে দুঃখ লাগে তখন যখন দেখি কোন মুসলমান যিনি আবার নামাজ কালামও পড়েন, অর্থাৎ আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, এটা তো প্রশংসার দিক, সামান্য কিছু টাকার লোভে সে কিভাবে নিজের ধ্বংস, শত সহস্র লাখ মানুষের, যুবক যুবতীদের ধ্বংস, বহু পরিবার ধ্বংসের, গোটা দেশ ধ্বংসের এই মহোৎসবে কিভাবে সে যোগদান করতে পারে। মানুষ যখন আল্লাহর হক নষ্ট করে, মানুষ যখন বান্দার হক নষ্ট করে, মানুষ যখন নফসের হক নষ্ট করে, তখন আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলো পৃথিবীতে নেমে আসে। বিগত ইতিহাস আপনারা শুনেছেন, অনেক দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা বিগত ধ্বংসস্তূপ যেগুলো ছিল এগুলো অনেক শুনেছেন, কিন্তু আমরা অনুধাবন করি না। সম্মানিত উপস্থিতি, যে আগুন মানুষের জীবনের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক, সেই আগুন কেন এত ভয়াবহ রূপ ধারণ করলো? সেই আগুন কেন ফায়ার সার্ভিসের দল নিয়ন্ত্রণ করতে পারছে না? কার হুকুম? আল্লাহ তাবারক তাআলার হুকুম। আল্লাহ বলছে জ্বলুক, কে আর রক্ষা করতে পারে? আল্লাহ বলছে নিভে যাক, বারুদ জ্বলতেই থাকবে, ইব্রাহিমের লোভের ক্ষতি হবে না। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ আগুনকে সাবধান করে দিয়েছিলেন ইব্রাহিমের জন্য, এনারু কুরিবাদ দাওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল শান্তিদায়ক হয়ে যাও। তাই হয়েছিল। তাহলে আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, কিন্তু আগুনের সৃষ্টিকর্তা, আগুনের রব যিনি আগুনকে নির্দেশ দিয়েছে খবরদার তুই নির্বাপিত হবে না, তাই সে জ্বলতেই ছিল মানুষকে সাবধান করে দেওয়ার জন্য। আপনারা বলুন তো, পানির ধর্ম কি? তলিয়ে দেওয়া, তাই না? কই ইউনুসকে তলিয়ে মারতে পেরেছিলেন? নবী ইউনুস সমুদ্রে তলিয়ে মরিনি, কারণ আল্লাহ নির্দেশ ছিল সে যেন মারা না যায়, তাই তো সে মরিনি। অক্সিজেনের দাম কত বেশি! প্রত্যেকটা মুহূর্তে আপনার নাকের নিকটে, আপনার নিকটে অক্সিজেন সরবরাহ করছে। একটা মানুষ একদিনে, এক সপ্তাহে, এক মাসে বা এক বছরে বা ৬৫ বছরের হায়াতে সে কত পরিমাণ অক্সিজেন ব্যবহার করছে আপনি হিসাব করছেন? একটা অক্সিজেন সিলিন্ডার যখন মানুষের ফুসফুস আক্রান্ত হয়ে যায়, ইতিপূর্বে করোনা রোগে আক্রান্ত হয়েছিল মানুষ, করোনা যখন ফুসফুস আক্রমণ করে তখন ওই ফুসফুসের স্পন্দন বন্ধ হয়ে যায়, অক্সিজেন সংগ্রহ করতে পারে না, তখন শ্বাসকষ্ট শুরু হয়, ঠিক কিনা? যখন শ্বাসকষ্ট শুরু হয়, এই মুমূর্ষু রোগীর নিকট অক্সিজেন সরবরাহ করা অপরিহার্য। যে অক্সিজেনের একটা সিলিন্ডারের দাম ১২ থেকে ১৪,০০০ টাকা। কতক্ষণ চলবে? ২-১ দিন বা এক সপ্তাহ, শেষ হয়ে যাবে। ধরুন ১ সপ্তাহ চললো একটা অক্সিজেন সিলিন্ডার। একটা অক্সিজেন সিলিন্ডার ১৪,০০০ টাকায় ক্রয় করে আপনি ১ সপ্তাহ একটা রুগীকে বাঁচিয়ে রাখলেন। বাঁচানোর ক্ষমতা তো আপনার আমার নাই, রুগীটা টিকে থাকলো। তাহলে ৩ দিন ৭ দিনের অক্সিজেন সরবরাহের জন্য যদি ১৪,০০০ টাকা খরচ হয়, তাহলে আপনি সারা জীবন আপনি কত টাকার অক্সিজেন গ্রহণ করেছেন? হিসেব রাখছেন? আল্লাহর বিধানকে তো বিভ্রান্তি দেখাচ্ছেন, আল্লাহর হক নষ্ট করছেন। আল্লাহ আপনার জন্য কি করছে এখানে চিন্তা করে দেখুন। উপস্থিত মুসাল্লিবিন্দু, পশ্চিমে প্রচন্ড দাবানল, দক্ষিণে তুষারপাত পর্যন্ত মানুষ জীবিকা অর্জনের জন্য, বেঁচে থাকার জন্য ঘরের ভেতরে আগুন জ্বলিয়ে ওই রক্ষা পায়নি। অনেক মানুষ নিহত হয়েছে। ১৪ ইঞ্চি বা তারও বেশি পুরো হয়ে তুষারপাতের আক্রমণে বিধ্বস্ত হয়েছিল তারা। সম্মানিত উপস্থিতি, এগুলো আল্লাহর গজব।